চাই সমস্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে এবং দুষ্কৃতীদের শাস্তি দিতে হবে। নদিয়ার কালীগঞ্জ কাণ্ডে তামান্নার রহস্য মৃত্যু ঘিরে উত্তাল এখন ছাত্র রাজনীতি। আজ দুপুর 1টা এসএফআই ডিওয়াইএফআই এর ডাকে এসপি অফিস অভিযান ঘিরে শহর জুড়ে যেন রণক্ষেত্র। পুলিশ প্রশাসনের তরফে চূড়ান্ত প্রস্তুতি। এসপি অফিস ঘিরে 3 স্তরের ব্যারিকেড। 500 মিটার আগে থেকেই রাস্তায় দাঁড়িয়ে বাঁশের গার্ডওয়াল, জল কামান, লেডি পুলিশ, উচ্চপদস্থ কর্তারা। তাদের দাবি তামান্না হত্যাকাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা হোক। তামান্নার খুনিদের শাস্তির দাবিতে 24 জনের নামে তামান্নার মা নিজে অভিযোগ করেছিল। এখন পর্যন্ত সমস্ত আসামিকে গ্রেপ্তার করেনি। আমরা চাই সমস্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে এবং দুষ্কৃতীদের শাস্তি দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল মোলান্দি গ্রামে সহ নদিয়া জেলায় যেখানে যা অবৈধ অস্ত্র আছে এই অস্ত্রকে পুলিশকে উদ্ধার করতে হবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। ব্যারিকেড টপকে আসে বিক্ষোভকারীরা আর শুরু হয় ধস্তাধস্তি, ঠেলাঠেলি। ধস্তাধস্তিতে আহত হয় পুলিশ কর্মী। ডিওয়াইএফআই এসএফআই কর্মীরা রাস্তায় বসে পড়ে। তাদের স্লোগান, তাদের দেখা করতে দিতে হবে পুলিশ সুপারের সাথে। অন্যদিকে পুলিশ কোনোভাবেই এসপি অফিসে ঢুকতে দেবে না। ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত। জল কামান প্রস্তুত, নতুন করে নামানো হচ্ছে রিজার্ভ ফোর্স। পুলিশ টেবিলের তলায় নোকায় কেন? এই পুলিশ পশ্চিমবাংলায় যখন বীরভূমের মতন জায়গায় অনুব্রত আইসির মা বোনকে নিয়ে গালাগালি করে, তখন এই রাজ্যের পুলিশ প্রশাসন কিছু করতে পারে না। অথচ তামান্নার খুনিরা এখনো বেরিয়ে বেড়াচ্ছে। কসবায় এখনো পর্যন্ত সমস্ত দুর্নীতি ধরতে পারলো না। আরজি করের দোষীরা এখনো পর্যন্ত শাস্তি পেল না। সমস্ত কিছুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে রাজ্যের সরকার। এই রাজ্যের সরকার যে কাজ করছে তাদের পশ্চিমবাংলায় গণতন্ত্র বলে আর কিছু থাকবে না।